আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম নরম তুলতুলে একটা স্পঞ্জি কেকের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অনায়াসেই তৈরি করে ফেলতে পারবে। বাইরে থেকে কিন্তু আর কেক কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু অনায়াসে তোমরা এই নরম তুলতুলে কেকটা তৈরি করে নিতে পারবে। আর কেকটা দেখে ঠিক বুঝতেই পারছো ঠিক কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছিল ঠিক ততটাই টেস্টি। এর জন্য কিন্তু কোনো রকম মেজারিং কাপের প্রয়োজন নেই, বাড়ি থাকা চায়ের কাপ দিয়েই কিন্তু তৈরি করতে পারবে। প্রথমেই একটা বাটির মধ্যে চায়ের কাপের 1 কাপ দুধ, আর সেই চায়ের কাপেরই 1 কাপের একটু কম দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম ওই চায়ের কাপ মেপে 1.5 কাপ মতো চিনির গুঁড়ো দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো মতো মিশে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে কিন্তু খুব বেশি ডিমেরও তোমাদের কোনো প্রয়োজন নেই, একটা ডিমই যথেষ্ট। ডিমটা দেওয়ার পরেও এই চিনি আর তেলের মিশ্রণটার সাথেও খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটা ফেটাতে ফেটাতে দেখবে এইরকম একটু গাঢ় হয়ে এসছে, তখন কিন্তু বুঝে যাবে যে ডিমটাও ভালো মতো মিশে গেছে। এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চায়ের কাপের 2 কাপ ময়দা। ময়দাটা দিয়েও কিন্তু অনবরত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মেশানোর সময় একটা জিনিস খেয়াল করবে, যে দিকটায় ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছ সেই রকমই মেশাতে হবে। এদিক ওদিক করে কিন্তু ঘুরিয়ে মেশালে একদমই কেকের ব্যাটারটা ভালো হবে না। অনবরত এইরকমভাবে নেড়ে চেড়ে ভালো মতো কিন্তু কেকের ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর দেখো ব্যাটারটা কত বেশি স্মুথ হয়েছে। তোলার পরে যদি এই রকমভাবে দেখো ভাজ ভাজ হয়ে পড়ে, তাহলেই কিন্তু বুঝতে পারবে ব্যাটারটা একদম তৈরি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং পাউডার, তার সাথে দিয়ে দিলাম 1 চিমটে মতো খাওয়ার সোডা, সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে অনবরত আবারও কিন্তু ওই একই ডাইরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটাকে পুরোপুরি রেডি করে নেব। এবার কিন্তু মোল্ডটাকেও রেডি করে নিতে হবে। তার জন্য দেখো নিয়ে নিয়েছি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে দিয়েও কিন্তু ভালো মতো চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। এই রকমভাবে ব্রাশ করে নেওয়ার পরে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো একটা এরকম কাগজ। আমার কাছে যেহেতু সাদা কাগজ ছিল না, তাই আমি এরকম ডায়েরির পেজ ব্যবহার করেছি। তোমরা কিন্তু যে কোনো কাগজই ব্যবহার করতে পারো। দুটো কাগজ দিয়ে ভালো মতো চারিদিকটাকে ঘিরে দিয়ে দেখো তার ওপর দিয়েও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর এই রকমভাবে কিন্তু এই দুটো কাগজ দেওয়াতে কেকটা ভীষণ সুন্দরভাবে বেরিয়ে আসবে, বাটিতে কিন্তু একটুও লেগে থাকবে না। এরপরে কিন্তু ওর ওপরে আমি ব্যাটারটাকে ভালো মতো দিয়ে দিলাম। ব্যাটারটাকে দিয়ে কিন্তু আর বাটির মধ্যে কোনো রকম নাড়াচাড়া দেবো না, ব্যাটারটাকে রেডি করে নিলাম। এরপরে দেখো একটা কড়াই আমি আগে থেকেই একটু হিট হতে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ওই বাটিটাকে বসিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এখানে কিন্তু তোমরা তোমাদের মন মতো যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। এরপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। এই রকম একটা কাঠি 2-3 জায়গায় ভালো মতো ঢুকিয়ে দেখলেই বুঝতে পারবে যে কাঠিটা একদম পরিষ্কার হয়ে উঠে এসছে। এই রকম অবস্থায় কিন্তু আমাদের কেকটা একদম তৈরি। কেকটাকে ওপর থেকেও একদম সফট রাখার জন্য আমি একটু বাটার লাগিয়ে নিলাম। বাটার বা ঘি তোমরা যে কোনো কিছুই কিন্তু এর ওপরে লাগাতে পারো, এতে কেকটা অনেক বেশি সফট থাকে আর খেতে দুর্দান্ত লাগে। দেখো কি সুন্দর বাটির থেকে কিন্তু কাগজটা অনায়াসে বেরিয়ে চলে এসছে, আর বাটিতে কিন্তু একটুও কেকের ব্যাটার লেগেছিল না। এরপরে দেখো কাগজটাকে আমি ভালো করে এরকম খুলে নিচ্ছি, আর কেকটা দেখলে বুঝতে পারবে কতটা বেশি পারফেক্ট হয়েছে। পেছনে বা সাইডে কোথাও কিন্তু অতিরিক্ত পুড়ে যায়নি বা কাঁচাও নেই। কেকটা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসেছিল কাগজ থেকে। এই রকমভাবে কিন্তু তোমরা এই কেকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবেই। আর কেকটা দেখো কতটা বেশি সফট হয়েছে। এই ক্রিসমাসে কিন্তু তোমরা এই কেকের রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগবে। আমি এক টুকরো কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা ভেতর থেকেও ঠিক কতটা পারফেক্ট হয়েছে। দেখো কোথাও কিন্তু কোনো অংশে একটুও কাঁচা ভাব নেই, আর ঠিক তেমনই সফট হয়েছে। খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখো, আর আমাকে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে দিও।